হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তার মধ্যে পুজোর আমেজ একটু মন খারাপ, যেহেতু বৃষ্টি বাদলা হচ্ছে, তবুও তার মধ্যেও আনন্দে থাকতে হবে, কি তাই তো? তো আমরাও বেরিয়ে পড়েছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, প্রথমেই কিন্তু আমরা উঠে জায়গা পাইনি, তো তো আমরা অনেক চলে কষ্ট এসেছি করতে হয়েছে, কল্যাণীতে। তারপরেই এই কিন্তু যে আর কি জায়গা পেয়েছি। তো এই যে কল্যাণীতে সবে পৌঁছিয়ে এসে গেলাম, এখন আর কি সেটাই আর কি নামলাম। বলছিলাম তো এখন যে ভিড় এত দেখো। ভিড়, এত ভিড়, দেখতেই পাচ্ছ কেমন ভিড়। আর রীতিমতো লাইন। সেই দিনকেই কিন্তু সবে 5টার সময় থেকেই শুরু হয়েছে তোমার জনসাধারণ মানুষের জন্য আর কি। তো সেই দিনই আমরা গিয়েছিলাম, মানে দ্বিতীয়ার দিনে গেছিলাম। তো দেখো চারিদিকে কেমন ভিড়। তবে হ্যাঁ, এইটুকু একটু সুবিধা হয়েছে, যেমন ঘুরে ঘুরে যেতে হয়। আমরা যেহেতু প্রথম দিনেই গেছিলাম বলে আমাদের ঘুরে ঘুরে যেতে হয়নি। আর সত্যি কথা বলতে, যখন এত কিছু মানে কষ্ট করে গিয়েও যখন চোখের সামনে দেখতে পেলাম না, যে এইরকম প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছিল, কি বলবো। দেখো মানুষদের মনে হচ্ছে এই ছোট ছোট পিঁপড়ের মতো, কি তাই তো, এতটাই বড়। আর খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। মানে কষ্ট করে গিয়ে যে এরকম একটা কেষ্ট পাবো, সেটাই ভেবে নাও। তো হ্যাঁ, সত্যিই তাই। কষ্টের ফল যেই হয় না, ওইরকম সেটাই। তো খুব ভালো লেগেছে, আর এতটা সুন্দর লেগেছিল না, মানে কিছু বলার নেই। আমরা যখন গেছিলাম তখন আর কি 4:20 ট্রেনটা ধরেছিলাম, তো ওখানে ওই 5:30 ওরকমই হয়তো পৌঁছেছিলাম। সেই জন্য অতটা সন্ধ্যা হয়েছিল না, যার কারণে বাইরের যে লাইটিংয়ের গেটগুলো হয় সেইগুলোতে অত মানে সেইভাবে লাইট জ্বলছিল না, যেহেতু সন্ধ্যা হয়নি সেই হিসেবেই। আর সত্যি কথা বলতে তখন গেছিলাম বলেই কিন্তু ভালোভাবে আরও দেখতে পেয়েছি। যত সন্ধ্যা হতো না, ততই হয়তো অসুবিধে হতো। আর তার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া আরোই তো সেটা তো সামনে অসম্ভব না। কল্যাণী তো সেই একদম জন্যই আর কি। আইডিয়া মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছে তার সামনেই আছি, এতটা সুন্দর দেখো। প্যান্ডেল তো যেটা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর ভেতরে যেটা হয়েছে না, ভেতরে যে কাজগুলো হয়েছে, সেইটা আবার তার থেকেও দ্বিগুণ, এতটাই সুন্দর হয়েছে। মানে দেখে আর কি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ভেতরে সাংঘাতিক প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে গরম ছিল, একটা অস্বস্তিকর। কিন্তু এই যে কাজগুলো দেখছি, দেখো হাতে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, সেই কাজগুলো দেখেই না মন ভরে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছিল। মানে বারবার যে সুন্দর বলছি, হয়তো তোমরা যারা যারা কল্যাণী গেছো বা এখনও যাবে, তারা হয়তো অবশ্যই দেখবে যে কারুকার্যগুলো কতটা সুন্দর আর নিখুঁতভাবে করা হয়েছে। দেখো আমি কোনো বছর সত্যি কথা বলতে শ্রীভূমিতে যাই না, আর যাওয়া হয় না সত্যি কথা বলতে। আর আমি এই কল্যাণীতেই আসি, তো আমার কাছে কল্যাণীটাই মানে অনেক দারুণ কিছু। দেখো তো সেই একবার। হিসেবেই বললাম আর কি। আর দেখো, সেই আর সেই ওখান থেকেও আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ করছিল, তো সেই কারণেই। আর তোমাদেরও কি ঠাকুর দেখা কি শুরু হয়ে গিয়েছে? আবার তো শুনছি যে বৃষ্টি হবে এইরকম। এমনি তো দেখলেই তো কলকাতা কেমন বৃষ্টি হয়েছে, আবার শুনছি যে থাক বৃষ্টি বাবা, হবে। ধরবি না। এইবার দেখো কেমন লাগছে দেখতে বলো। এই যে ছোট কি ছোট ফুলের দারুণ মতো না, ওগুলো কিন্তু লাগছে। ছোট ছোট একটা ঝাড় টাইপের। দেখো বুঝতে পারবে কিনা বলতে পারছি না, মানে ভিডিও করা তো আর আমার ফোনটাও তো সেই রকম না, তবে যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি আর কি ভিডিও করার, ক্যাপচার করার। মানে আমার এই জায়গাটা না খুব সুন্দর লেগেছে। আর তার সাথে লেগেছে মায়ের যে মূর্তিটা, সেটা দেখো সেটা কতটা সুন্দর। তার মধ্যে এই যে সোনার যে গয়না পড়ে আছে, শুনেছি তো 80 কেজি, এখন আমি সঠিক সেটা বলতে পারবো না। আমি ওখানেই যা শুনলাম যে 80 কেজি এই যে, গয়না আর কি মা আর পরে আছেন। অবস্থা দেখো, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। ঠাকুরকে তো দেখতে পেয়েছি, তাই না? তো এই যে ঠাকুর দেখে আমরা এখন মেলাতে আছি। এই যে, আকাশ তাকাও তো বাবা। হ্যাঁ, ঠাকুর দেখেই পাশে ছিল মেলা, তো মেলার মধ্যে একটু ঘুরে ফিরে আর কি, একটু যেটা হয় আর কি মেলাতে। তো মেলাতে ঘুরে ফিরে তারপরে আর কি, তারপরে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে একটু ট্রেনের অপেক্ষা করছিলাম, কারণ আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তো ওই জন্যই। আর এতটাই খিদে পেয়েছিল দুপুরে, সেইভাবে খাওয়া দাওয়া করে গেছিলাম না। তো আমার হয়তো ট্রেনের ফটো মধ্যে পোস্টটা এখন দেখে তোমরা জানতে স্ন্যাক্স পেরেছো। খাচ্ছি, এই যে তো চিকেন ট্রেনে ললিপপ। উঠেই আমার হাজব্যান্ডও খেয়েছে, আমার ছেলেও খেয়েছে, কিন্তু ওরা ক্যামেরার সামনে তো ওরা সবসময় আসে না, খাচ্ছিল ক্যামেরার পেছনে, আমি খাচ্ছিলাম ক্যামেরার সামনে, বাবা এটাই হলো খাবে না, মুখ ফারাক। তাকাবে। তো কি বলবো, এতটাই খিদে পেয়েছিল, যার কারণে ওখান থেকে খাওয়া দাওয়া করে, মানে চিকেন ললিপপ ওখান থেকে খাওয়া দাওয়া, যাই একটুখানি টুকটাক পেট ভরার জন্য ওইটাই। আর
আসার সময় দেখো আমার ছেলে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমাকে দেখো এখানে ছেলের বসতে দে মুখটা বাবা। একবার দেখলেই বুঝতে পারবে। তো এইভাবেই আর কি আমরা বাড়ি চলে আসলাম। আর সত্যি কথা বলতে কল্যাণী ঠাকুর দেখে খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর যখনই আসবে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। সবাইকে টাটা।